আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা চলে আসছি মাদ্রাসা ঘাটে। ভয়াবহ ভাঙলের কবলে মাদ্রাসা ঘাট। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। ভয়াবহ ভাঙলের কবলে পড়ছে মাদ্রাসা ঘাট। আপনার এইভাবে যদি প্রতিনিয়ত ভাঙতে থাকে তাহলে কিন্তু আপনার এই পাশ আশেপাশের যত বাড়ি ঘর আছে কিছুই থাকবে না। আপনার সদরপুর উপজেলা পাশাপাশি ফরিদপুর জেলার জেলারের আমরা চাইতেছি, পদক্ষেপ চাইতেছি। যেভাবেই হোক এই ভাঙন রোধ করতে হবে। এই ভাঙন যদি রোধ না করা যায় তাহলে কিন্তু আপনার অল্প কয়েকদিনের মধ্যেই আপনার একদম এই যে এখানে পাশেই রাস্তা বরাবর চলে আসবে। ঠিক আছে, সেজন্য এই ভাঙন রোধ করার জন্য আপনার বড় প্রকল্প তৈরি করতে হবে। বড় প্রকল্প যদি এখানে না দেওয়া হয় তাহলে কিন্তু এই ভাঙন আর হবে না। দেখেন, আশেপাশে অনেক বাড়িঘর ছিল, সব বাড়িঘর কিন্তু আপনার বিলীন হয়ে গেছে। এখন যেভাবেই হোক এটা বিশাল আকারে, বৃহত্তর আকারে পরিকল্পনা করে এটাকে আপনার মেরামত করা লাগবে। এটা আপনার মাদ্রাসা ঘাট, আপনার এই পাশে আপনার মেন রাস্তা, এটা ভেঙে গেলেই আপনার মেন হাইওয়ে পড়ে যাবে। একটু জলা দূরেই ভয়াবহ অবস্থা, ভাঙনের কবলে কিন্তু মাদ্রাসা ঘাট। আপনার পুরো একদম এই পাশ থেকে শুরু করে একদম আপনার চন্দ্রপাড়া দরবার শরীফের যে এরিয়া আছে সেই পুরোটা কিন্তু আপনার ভাঙনের কবলে পড়ে গেছে। যেভাবেই হোক এটাকে কিন্তু আপনার রোধ করতে হবে। এখানেও কিন্তু বাড়িঘর ছিল গাইস, দেখেন বাড়িঘর কিন্তু সব ভেঙে ফেলান লাগতেছে। আসলে এটা নদী বৃহত্তর পরিকল্পনা ছাড়া আপনার নদী বাঁধ না নির্মাণ করলে আসলে এই দেখেন এখন তাদের বাগান হয়ে যাইতেছে, এখান থেকে তারা অন্য জায়গায় সরে যাওয়া লাগতেছে। এটা আসলে বৃহত্তর আকারে পরিকল্পনা করে কাজ করে তারপরে আপনার এই বাঁধ নির্মাণ করতে হবে। সবারই মন খারাপ, আশেপাশে যত মানুষজন আছে সবারই মন খারাপ, কারণ বিরাট আকারে ভাঙতেছে। এরকম বালির পরিকল্পনা আমরা কিন্তু মেনে নিব না। এখানে কিন্তু অবশ্যই এখন প্রাথমিক অবস্থায় আপনারা বালি ফালান, সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে এটাকে ব্লক করে একদম নিচে থেকে চন্দ্রপাড়া ঘাটের সামনে যেভাবে দেওয়া হয়েছে আমরা মাদ্রাসা ঘাটেও ওইভাবে ব্লক করে আপনার এই বাঁধ নির্মাণ করার জন্য জোরদার আহ্বান করছি। এটা আপনার এই বস্তা দিয়ে কিন্তু এটা সমস্যার সমাধান আসবে না। এটা অবশ্যই ব্লক নির্মাণ করতে হবে। ব্লক দিয়ে নিচে থেকে একদম নিচে থেকে উঠাইয়া আপনার একবার পার পর্যন্ত নিয়ে আসতে হবে। ঠিক আছে, কারণ বস্তা আপনার ক্ষণস্থায়ী আর ব্লকটা স্থায়ী। আমরা চাই এই সমস্যা ব্লকের মাধ্যমে সমাধান হোক। ব্লকের মাধ্যমে এই সমস্যার সমাধান হয়ে গেলে তখন আর এখানকার মানুষের কোনো ভোগান্তি থাকবে না। এটার একটা স্থায়ী সমাধান চাই। বস্তা ক্ষণিকের জন্য যে কোনো সময় বস্তা আপনার চলে যেতে পারে, কিন্তু ব্লকের মাধ্যমে এটা তৈরি করার জন্য জোরদার আবেদন জানাচ্ছি।